এই ইসলামটা, এই দিনটা হচ্ছে পরিপূর্ণ মানুষের জন্য মঙ্গল কামনা। যত মানুষ দুনিয়াতে এসেছে, যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত মানুষের জন্য এই দিন, এই ইসলাম মানুষের মঙ্গল কামনা। আদ-দীনুন নাসিহা। সাহাবারা প্রশ্ন করে, আল্লাহর নবী, এই নসিহা, এই মঙ্গল কামনাটা কার জন্য? আমরা যারা মুসলিম তাদের জন্য, নাকি যারা নন মুসলিম গায়রে মুসলিম তাদের জন্য? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল্লাহি, আল্লাহ তাআলার জন্য, ওয়ালি রাসূলিহি, তার রসুলের জন্য, ওয়ালি আইম্মাতিল মুসলিমিনা, মুসলমান শাসক যারা আছে, যারা দুনিয়াতে মুসলমানের প্রতিনিধিত্ব করে তাদের জন্য, ওয়ালি আম্মাতিন নাস, শুধু শাসক আর শুধু অন্যদের জন্য নাই, পৃথিবীতে যত মানুষ আছে, মুসলমান হোক গায়রে মুসলমান হোক, যত ধর্ম বর্ণ আর যত পথের মানুষ হোক, সকলের জন্যই দ্বীনে ইসলাম হচ্ছে মঙ্গল কামনা। বড় দুঃখ আর পরিতাপের বিষয়, দ্বীনে ইসলাম আমাদের ভালো লাগে না। আল্লাহর নবীর রেখে যাওয়া আদর্শ আমরা অনুসরণ করি না, আমরা অনুসরণ করতে চাই মানুষের বানানো ধর্ম, মানুষের বানানো নীতিকে আমরা অনুসরণ করতে চাই। আর এই নীতির মাধ্যমে আমরা মুক্তি পেতে চাই। এই নীতির মাধ্যমে মুক্তি পাওয়া সম্ভব না, পশ্চিমকালেও সম্ভব না। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানবতাকে মুক্তি দিয়েছেন। এই মানবতা যেখানে গিয়ে মুখ থুবড়ে পড়ে গিয়েছিল, যেখানে জাহেলিয়ত আর বর্বরতা শুরু হয়েছিল, সেই জাহেলিয়ত অন্ধকার আর এই পৃথিবী থেকে কালো মেঘকে দূর করে দেওয়ার জন্য আলোর মশাল জ্বালিয়েছিলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মাধ্যমে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ সারা জায়গায় ইসলাম এবং মানবতার মাধ্যমে মানুষ মুক্তি পেয়েছে। সেই মানবতার অগ্রদূত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ ব্যতীত, মুহাম্মদকে অনুসরণ ব্যতীত মানবতা মুক্তি পেতে পারে না, মানবতার মুক্তি সাধিত হতে পারে না, সম্ভব নয়।